নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা করছিলেন সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এমনই অভিযোগ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌম্য রায়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য এসে এমনটাই অভিযোগ করেন রোগীর আত্মীয় স্বজনরা। চিকিৎসকের অবস্থা দেখে কর্তব্যরত পুলিশ কর্মীকে অভিযোগ করেন রোগীর আত্মীয় পরিজনেরা। অভিযোগ পাওয়া মাত্রই তড়িঘড়ি বদলে দেওয়া হয় চিকিৎসক। দেখলাম ডাক্তার, আমি মনে করলাম একটু ঘুমিয়ে গেছি। এইটুকু দেখলাম। আমি একটা ডাক্তার কি করে বলবি নেশা করছে? একটা ডাক্তারকে নেশা করা বলতে পারি না। তারপরে ওই ডাক্তারকে এনার গিয়ে বললো, ডাক্তারবাবু চলে গেল। এই যে পুলিশটা ছিল না, পুলিশটা গিয়ে বললো ডাক্তারবাবু চলে গেল। অন্য ডাক্তারবাবু এলো, জয়েন করলো। ডাক্তার ঘুরে ঢুলে পড়ে গেছিল। তারপরে ওইগুলো সবাই মিলে একজন ভিডিও করছিল, এই ছেলেটা ভিডিও করছিল। এই ছেলেটা ভিডিও করার পর আবার ওকে বললো ভিডিও ডিলিট করে দাও। এখানে বললো সব যে ভিডিও ডিলিট করে দাও। ডাক্তারবাবু সরে গেছে। অন্য ডাক্তার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি ডাক্তারবাবু। ওই আমরা যখন গেলাম, ঠিক আপনার কাল 9টা 9:30 টাইম হবে, যাচ্ছি তখন দেখছি ডাক্তার প্রেসক্রিপশন লিখছেন আর টুলের মধ্যে ওখানের মধ্যে ঘুমিয়ে আছেন। আর দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, কীভাবে দেখছি মুখ দিয়ে একটু জলটাই বেরোচ্ছিল আর চোখগুলো লাল ছিল, ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিল। আমি বলতে যেতাম, আর বাচ্চা ছেলে এসেছিল, আপনার 6-7 দিনের বাচ্চা। মানে তখন বাচ্চাদিকে যে প্রেসক্রিপশনটা লিখছিলেন, প্রেসক্রিপশনটা একটা ওষুধ লিখছেন, আবার ওই ওষুধটা কেটে আবার অন্য ওষুধ লিখছেন আর ঘুমিয়ে যাচ্ছেন। তো সেই মুহূর্তে আমরা সবাই কিছুজন মিলে ডাক্তারবাবুকে ওই করলাম, প্রেসক্রিপশনটা লিখতে বারণ করলাম, এবং সেই মুহূর্তেই ডাক্তার চেঞ্জ হয়ে গেল, অন্য ডাক্তার এসে বদলে এসেছিল। আমার এখানে জুনিয়র কনস্টেবল ছিলেন, একটা জুনিয়র কনস্টেবল বলে আগে তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারও চেঞ্জ করে দিলেন। এবার দেখুন, ডাক্তারদের কিছু গাফলাতি আছে, বা হতে পারে তিনি অন্য কোনো এসেছিলেন মোডে ছিলেন। তবে এগুলো করা ঠিক নয়, কারণ এখানে জীবন মরণের ব্যাপার আছে। বা জাস্ট ভুল চিকিৎসা হলে তো বাচ্চারা অন্য কিছু হয়ে যেতে পারত। অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক সৌম্য ঘোষ এবং দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক। তাদের দাবি, সকাল থেকে ডিউটি করছিলেন চিকিৎসক, গরমে ডিউটি করায় ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, সে কারণেই চোখ লেগে গিয়েছিল তাঁর। ওটা রোগী বেশিতে ওটা জেনারেলি পুরোপুরি ভুল। আসলে আমরা সকাল থেকে ডিউটি করি, তো সকাল থেকে রোদের মধ্যে গরমের মধ্যে একটু ডিহাইড্রেশন হয়ে গেছিল, সেই জন্য হয়তো আমার চোখটা হয়তো একটু লেগে গেছিল। তখন তারপরে আমি আবার 1টা থেকে উঠে আবার পেশেন্ট দেখেছি। কন্টিনিউ যত পেশেন্ট এসছে সব পেশেন্টকে দেখেছি। 6টা পর্যন্ত আমার ডিউটি ছিল। চিকিৎসকের পাল্টা অভিযোগ স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। তিনি বলেন, রেফার করেন না বলে রোগীর আত্মীয় স্বজনদের ভড়কিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। চিকিৎসকের ডিউটি আওয়ার ছিল দুপুর 2টো থেকে রাত 10টা। ঘটনাটি ঘটেছে রাত 9টা নাগাদ। কিন্তু চিকিৎসক কি বলছেন শুনুন। জেনারেলি সমস্ত গভর্নমেন্ট হসপিটালে 102 এর সরকারি মানে ড্রাইভার থাকে। 102 নাম্বার ডায়াল করলে সরকার থেকে অ্যাম্বুলেন্স প্রোভাইড করে, অ্যাম্বুলেন্স ড্রাইভার থাকে। কিন্তু আমাদের ওখানে কিন্তু সেটা নেই। আমাদের ওখানে ড্রাইভারদের মধ্যে একটা মানে ড্রাইভারদের একটা লবি চলে, ঠিক আছে? এবার যে ডক্টররা ধরুন মানে খুব পেশেন্টকে রেফার করে দেয়, মানে অল্প কিছু হলে রেফার করে দেয় সিউডি, সেই ডাক্তাররা খুব ভালো, যেহেতু ওদের ইনকামটা হয়। এবার আমি কিন্তু কোনো পেশেন্টকে খুব একটা সিউডি রেফার করি না। এই জন্য ওরা আমার এগেনস্টে একটা কনস্পিরেসি কাজ করছে যে এই ডাক্তারকে এখান থেকে সরাতে হবে। এমন ডাক্তার চাই আমাদের যে একটু সিরিয়াস পেশেন্ট হলে সিউডি ঠেলে পাঠিয়ে দেবে। কিন্তু এইগুলো তো জাস্ট ভড়কানো, ডাক্তারদের এগেনস্টে ভড়কানো। এবার বলুন, আমরা সারাদিন দিন থেকে রাত পর্যন্ত কাজ করছি। গতকাল আমার ডিউটি আওয়ার্সের সময় ছিল দুপুর 2টো থেকে রাত 10টা। তারপরে আমি একটু লাঞ্চে খাওয়া দাওয়া করে মোটামুটি আবার রাত 1টা থেকে আবার ভোর 6টা পর্যন্ত। ওটা সাময়িকভাবে হয়তো পেশেন্ট পার্টি যখন এসেছিল তখন 12:30 1টার দিক করে, তখন স্বাভাবিকভাবে একটু মানুষের চোখ লেগে থাকবে। যে সকাল থেকে ডিউটি করছে, একটু চোখ লেগে যাওয়াটা স্বাভাবিক। এমন তো নয় যে পেশেন্ট ট্রিটমেন্ট পায়নি, কিন্তু ওনারা যথেষ্ট খারাপ বিহেভ করেছে এবং হসপিটালে যে পুলিশ গার্ড ছিল তাকেও মারধর করেছে। কিন্তু ওনারা যথেষ্ট অ্যাগ্রেসিভ বিহেভ করেছেন। হসপিটালের যে সিকিউরিটি গার্ড ছিল তার সঙ্গে তাকেও মারধর করেছে। বাধ্য হয়ে আমাদের দুবরাজপুর পুলিশ স্টেশন থেকে মানে মেজবাবুকে আসতে হয়েছিল সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। শুধু তাই নয়, উনি মানে হসপিটালে যে গার্ড ছিল তাকেও অনেক উল্টোপাল্টা ভাষায় গালিগালাজ করেছে। অ্যাগ্রেসিভ বিহেভ করেছেন রোগীর আত্মীয় স্বজনরা এবং কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
যদিও কর্তব্যরত পুলিশ কর্মীকে হেনস্থা বা মারধরের কোনো অভিযোগই দায়ের হয়নি দুবরাজপুর থানায়। এ বিষয়ে দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সালমান মণ্ডল কি বলছেন আসুন শুনি। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। অ্যাকচুয়ালি যিনি ডাক্তারবাবু চিকিৎসারত চিকিৎসা করছিলেন, উনি কালকে সকাল থেকেই চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছিলেন। তো রাত্রেবেলা ওনার একটু ঘুম আসে, তো শারীরিকভাবে একটু অসুস্থ ছিল যেটা খবর পেলাম। এবং তারপর আমরা খুব দ্রুত আমরা খবরটা পেলাম, সাথে সাথে ওখানে স্টাফ নার্স আমাদের যিনি রয়েছেন ওনারা আমাকে খবর দেয় যে এরকম একটা বিষয়, ডাক্তারবাবুর একটু মানে শারীরিকভাবে অসুস্থ রয়েছে। তো আমরা তখন তড়িঘড়ি খুব দ্রুততার সঙ্গেই আমরা ডাক্তার অ্যারেঞ্জ করে ইমার্জেন্সি এবং ইনডোর পরিষেবাটা কিন্তু আমরা চালু করেছি। এটুকু। রোগী এবং তার আত্মীয় স্বজনদের অভিযোগ যে নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা করছিলেন ওই চিকিৎসক, কি বলবেন? হ্যাঁ, এটা তো অভিযোগ করেছেন, ঠিক আছে। এবার সেটা তো একটা পরীক্ষামূলক ব্যাপার। তো আমরা সেটা দেখব যে কি বিষয় রয়েছে এবং পরবর্তীকালে সেরকম বিষয়টা স্টেপ নেওয়া হবে যদি কোনো রকমের কোনো গাফিলতি এই ধরনের হয়ে থাকে আর কি চিকিৎসা ক্ষেত্রে।